দেশকে তাদের হাতেই ছেড়ে দিয়ে। মঙ্গলবার কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা সফল করতে সকাল থেকেই নেতাকর্মীরা আসতে থাকেন। সকাল 10টার দিকে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে আমির অভিযোগ করেন, এক্স হ্যান্ডেলের ঘটনা নিয়ে একটি রাজনৈতিক দল ব্যবসা করছে। কিছু লোক এখন আমার পিছনে লেগে গেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বন্ধুরা, মানুষ চিনে কে কাকে কিভাবে সম্মান করে। অতীতের রাজনীতিকে পচা আখ্যা দিয়ে আমির বলেন, এই রাজনীতি দেশে চলবে না। প্রিয় যুবকেরা, কথা দিচ্ছি ইনশাআল্লাহ ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমরা তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে বাংলা গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। তোমাদের হাতে বেকার ভাতা নয়, তোমাদের দাবি অনুযায়ী তোমাদের মর্যাদার সাথে সঙ্গতি রেখে সেই কাজগুলা তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। পরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জনসভায় যোগ দেন জামায়াত আমির। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে রাজনৈতিক দল কৃষকদের ধোঁকা দিচ্ছে, তাদের আমলে কৃষকরা সারের দাবিতে গুলি খেয়ে জীবন দিয়েছিল। কেউ কেউ বের হয়েছেন হাতে কার্ড নিয়ে, এটার নাম ফ্যামিলি কার্ড। আমাদের সরল মনা কৃষকদেরকে ধোঁকা দিয়ে আরেকটা কার্ডের কথা বলছেন, ফার্মার্স কার্ড। এই যারা ফার্মার্স কার্ডের কথা বলছেন, তাদের কোনো এক শাসন আমলে কৃষকরা ন্যায্য দামে সার চেয়েছিল, সার পায় নাই, গুলি পেয়েছিল। পরে 11 দলীয় জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির। ময়মনসিংহে জনসভা শেষে বিকালে গাজীপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্র গঠনে শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।